রাজধানীর গুলশানে মধ্যরাতে ছাত্র জনতার নামে আবাসিক ভবনে তল্লাশি চালালো কারা? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে চ্যানেল 24। তুলে নিয়েছে মবে নেতৃত্ব দেয়া কয়েকজনের নাম পরিচয়। এরই মধ্যে গ্রেফতার ৩ জনকে পাঠানো হয়েছে কারাগারে। কাজী ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার মধ্যরাত শেখ হাসিনার একসময়ের রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় এভাবেই অভিযান ও তল্লাশির নামে চলে লুটপাট। এই মবের নেতৃত্বে ছিলেন জুয়েল খন্দকার নামে এক ব্যক্তি। তিনি জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। তার দলীয় মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন এমন অসংখ্য প্রমাণ রয়েছে চ্যানেল 24-এর হাতে। ঘটনার দিন জুয়েলের সাথে দেখা যায় তার ছেলে শাকিলকেও। উপস্থিত ছিল আরও একজন, নাম রনি। পুরো বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় ভুক্তভোগীর সাথে। তিনি জানান, ঘটনার একদিন আগে মধ্যরাতে শিক্ষার্থী পরিচয়ে বেশ কয়েকজন তরুণ গিয়েছিল তার বাসায়। ওরা স্টুডেন্ট আইডি টাইডি পড়া ছিল, মানে সুন্দর ইংরেজি বলতেছিল, মানে এরকম উড়া শুনছি, কিন্তু স্টুডেন্ট মনে হয়েছে 21-22 বছর বয়স, সুন্দর ইংরেজি বলে, শিক্ষিত ফ্যামিলি, ভালো ফ্যামিলির বাচ্চাই মনে হয়েছে। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারও দিলেন একই তথ্য। জানান, লুটপাটে নেতৃত্ব দেয়া ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে, আর আসামি করা হয়েছে অজ্ঞাত 15 জনকে। মূলত এটার মেইন যে অর্গানাইজার মনে হয়েছে ওই 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। রাজনৈতিক সংশ্লিষ্টতা তারা বলেছে, বাট এগুলো মানে গ্রহণযোগ্য কোনো সংশ্লিষ্টতা নয়। চালক দলের নেতা জুয়েল খন্দকারের বিষয়ে খোঁজখবর নিতে আমরা যাই তার আবাসস্থল বাড্ডার চেয়ারম্যান বাড়ি এলাকায়। সেখানেই কথা হয় তার ছেলে শাকিল খন্দকারের স্ত্রীর সাথে। তিনিও শাস্তি চাইলেন অপরাধীদের, তবে দাবি করলেন এ ঘটনায় জড়িত নন শ্বশুর বা স্বামী কেউই। ওনারা কিছু করে নাই, উনি যদি লুটপাটি করতো অবশ্যই বাসায় আসতো। আমার শ্বশুরও না আমার হাজবেন্ডও এই লুটপাটের মধ্যে নাই। যারা ছাত্র ওরাও তো চলে গেছে, ওদের বাসাও যান, আপনি আমার বাসায় আসলেন, ওদের বাসাও যান। স্থানীয় অনেকের সাথেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করে চ্যানেল 24। বেশিরভাগই মুখ খুলতে রাজি হননি। কিছু নামধারী ক্যাডার আছে বা বিভিন্ন বাহিনীর লোক আছে, দলীয় পরিচয়, এরাই কিন্তু এই ঘটনাটা ঘটাইতেছে। তবে এই যে আজকে আমি কথা বলছি, এর জন্য আমার হয়তো সাময়িক একটু সমস্যা হইতেও পারে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।